জামাতের সাথে ঐক্য গঠন করে কেন নির্বাচন করা যাবে না? জবাব চাই। ওলামায়ে কেরামের ঐক্য বিনষ্ট করার চেষ্টা যারা করবে তারা সাবধান। আমরা জামাতের সাথে আমাদের ঐক্য এক গ্লাসে দুধ আর চিনি না। কি গ্লাস ভিন্ন? আমাদের গ্লাস ভিন্ন, তাদের গ্লাস ভিন্ন। জামাতে ইসলাম নামটাই তাদেরকে বাধ্য করবে ইসলামের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে কাজ করার জন্য। জনগণের সামনে 54 বছর পরে একটা ইমতিহান আসছে। আমি কোরআন পাঠাইছি, কোরআন 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 আমি পাঠাইছি। আমার কোরআন মতো দেশ কেন চালাও নাই? কেন দেশ চালানোর কথা বলো নাই? কেন কোরআনের পক্ষে ভোট দাও নাই? ওয়াজ ভালো করে বুঝলেন। কিয়ামতের ময়দানে বলতে পারবেন না যে আমাদেরকে এইভাবে কেউ বলে নাই। এখন আর মন্দের ভালো তালাশ করা লাগবে না, এখন ভালো তালাশ করতে হবে। এইবার ইনশাআল্লাহ প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে ইসলামের পক্ষে একজন লোক প্রার্থী থাকবে। এর ব্যতিক্রম যারা করবে তাদের খবর নিয়ে ছাড়বে। পাগড়িওয়ালা হোক আর জুব্বাওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক আর জুব্বাওয়ালা হোক, এর বিপক্ষে যারা যাবে, এত বছর পরে এখন জামাতের সাথে ঐক্য করা যাবে না? এত বছর জামাতের বিরুদ্ধে কেন কথা বলো নাই? আমার প্রশ্ন। এই জামাত বিএনপির সাথে ছিল না? তো বিএনপির সাথে হেফাজতের ক্ষেত্রে ছিল না? শাপলা চত্বরে আসার তো কোনো প্রোগ্রাম ছিল না, কিভাবে আসলো? সাবধান, ওলামায়ে কেরামের ঐক্য বিনষ্ট করার চেষ্টা যারা করবে তারা সাবধান। আমরা জামাতের সাথে আমাদের ঐক্য এক গ্লাসে দুধ আর চিনি না। কি গ্লাস ভিন্ন? আমাদের গ্লাস ভিন্ন, তাদের গ্লাস ভিন্ন। জামাতে ইসলাম নামটাই তাদেরকে বাধ্য করবে ইসলামের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে কাজ করার জন্য। এই কথা ঠিক কিনা? কারণ জামাতে ইসলাম তাদের এই নাম তাদেরকে বাধ্য করবে ইসলামের পক্ষে কথা বলতে, ইসলামী আইন পাশ করতে, ইসলামের পক্ষে থাকতে। এখন জামাতে ইসলামের সাথে ঐক্য করা যাবে না। আসো কোরআন ও হাদিসের দলিল নিয়ে। এতদিন পরে সাংবাদিক সম্মেলন করে আমাদের বয়স্ক মুরব্বীকে ব্যবহার করতেছ। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে ব্যবহার করা হয়েছিল, হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে ব্যবহার করা হয়েছিল। মঞ্চে ওনাকে উপস্থিত রেখে কওমি জননী উপাধি দাও। এখন আরেক মুরব্বী আছে আমাদের, বাঘনগরী সাহেব, ওনাকেও ব্যবহার করতেছ। সাবধান, সাবধান, কিন্তু সাবধান, সাবধান। আমাদের মুরব্বীরা সর্বসহজ। ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সালাতানা। ওলামায়ে কেরাম দৃষ্টি আকর্ষণ করতেছে, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কেবলাকে কেবলা মনে করে, ফাহুয়া মিন্না। হাদিসের অর্থ হলো, যে ব্যক্তি আমাদের নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা মনে করে, সে আমাদের লোক। কার কথা? তো জামাত নামাজ পড়ে, কার নামাজ পড়ে? কি পূর্ব দিকে ফিরে পড়ে না উত্তর দক্ষিণে? জামাত নামাজ পড়ে না জামাতের কর্মীরা? বরং তাদের আইন এমন কঠোরও আছে
একজন রুকুন কত ওয়াক্ত নামাজ কাজা করলে তার রুকুনিয়ত থাকবে না। জামাতের বিরুদ্ধে অভিযোগ যেগুলো ছিল সেগুলো আমাদের এখনো আছে। জামাত যদি সেগুলো সংশোধন করতে চায় আমরা জামাতের সাথে বসবো, আলোচনা করব। কিন্তু এখন হলো মুসালাহাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলহ হুদাইবিয়া কার সাথে করছেন? মক্কার কাফেরদের সাথে নয়। মদিনাতে মদিনা সনদ, সেখানে সন্ধি মদিনার ইহুদিদের সাথে করেন নাই। তাহলে জামাতের সাথে ঐক্য গঠন করে কেন নির্বাচন করা যাবে না? জবাব চাই। কি আমি এতটুকু বললাম ইখতিলাফ সম্পর্কে। সকলের কাছে অনুরোধ, আল্লাহ পাক সুযোগ সবসময় দেন না, সুযোগ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করতেছেন আমাদেরকে। এইবার যদি সুযোগ কাজে লাগানো না হয় তাহলে ইনশাআল্লাহ জবাবদেহি করতে হবে যে আমার কোরআনকে সংসদে নেওয়ার, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার একটা সুযোগ দিছিলাম, ওলামা ইকরাম কেন একাত্র হয় নাই কেন?